আপনারা একবার না ট্রাই করলে এই নিরামিষ পনিরের রেসিপিটা কেমন হয়েছে বলে বোঝানো যাবে না। নিজে করে নিজেই বলছি অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আমি আজকে একটা নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। আর এই রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে পনিরের রেসিপিটা বানাতে পারেন। তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। তো চলুন রেসিপিটা আমি শুরু করি। এখানে 250 পনির নিয়েছি। পনিরটাকে ভেজে নেব প্রথমে সাদা তেল দিয়ে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে সাদা তেলটাকেও ভালো করে গরম করে নেব। সাদা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পনিরগুলো মাঝারি আঁচে ভেজে নেব। এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে এই পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। তার জন্য বাটি বসিয়ে দিয়েছি। একটু গরম জল দিয়ে দেবো। জল দিয়ে জলের মধ্যে লবণ, অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে জলটাকে হালকা কুসুম গরম জল করে নেব। জলটা গরম করে নিয়েছি। এবার পনিরের মধ্যে ঢেলে দেবো। এবার পনিরের মশলা করব। নিরামিষ পনিরের জন্য নিয়ে নিয়েছি পোস্ত, চালমগজ আর কাজু বাদাম। এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো অল্প জল দিয়ে। এদিকে নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি, 2 টুকরো আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। মিক্সির মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাজু, চালমগজ আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম। মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা হয়ে গেছে। এবার পনিরটা রান্না করব। এবার এই পনিরের তেলেতেই ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো জিরে আর মৌরি গোটা। আর দিয়ে দেবো 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে ভেজে নেব। নিরামিষ পনিরের জন্য জিরে গুঁড়ো
ধনেগুলো আর কাশ্মীরি লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে দেবো। এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, মশলার পেস্টটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এই পেস্টটা দিয়ে দেবো। কাজু বাদাম, চালমগজ, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর 1 চামচ চিনি, দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখুন, এই সময় দিয়ে দেবো এবার পনিরগুলো। পনিরগুলো দিয়েও কষে নেব। পনিরটা কষানো হয়ে গেছে, এবার অল্প দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফোটানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি পাতা। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এক মিনিট ফোটানো হয়ে গেছে, এবার নিরামিষ পনিরটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার ওই পনিরের রেসিপিটা কেমন হয়েছে, আমার এই নিরামিষ পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।